This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তরবঙ্গকে বলা হয় পদ্মের ঘাঁটি। উত্তরবঙ্গ নাকি বিজেপির শক্ত ঘাঁটি, কিন্তু গত লোকসভা নির্বাচনে এই উত্তরবঙ্গ থেকেই হেরে গিয়েছিলেন বিজেপির হেভিওয়েট নিশীথ প্রামাণিক। আর এই ৬টি আসনের যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে বিজেপি নিজেদের জেতা মাদারিহাট আসনটিও হারিয়ে ফেলল। আমার সঙ্গে আছেন কেন্দ্রীয় মন্ত্রী মনোজ টিগ্গা। কার্যত এই মনোজ টিগ্গা বিধায়ক থেকে সাংসদ হতেই এই কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল। মনোজদা, বিজেপি উত্তরবঙ্গে ক্রমশ দুর্বল হচ্ছে? না, দেখুন, এটা তো উপনির্বাচন, বাই ইলেকশন, একটা আমরা বলতে পারি যে টেক লাইন কিংবা একটা নেগেটিভ তৈরি করে দেয় এরা, যে না উপনির্বাচন শাসক দলের পক্ষে যায়। তো নিশ্চিতভাবে আমরা এখানে লড়াই দিয়েছি যে আমরা যে সাময়িক একটা সিট হারলে যে বিজেপি দুর্বল হয়ে গেছে, উত্তরবঙ্গে দুর্বল বিজেপি, সে এরকম ভাববার কোনো কারণ নেই। নিশ্চিতভাবে বিজেপি হার থেকে হোক কিংবা বিজেপি যখন হারে সেখান থেকেও শিক্ষা নেয়, বিজেপি যখন জিতে সেখান থেকেও আরও এগিয়ে যায়। তো নিশ্চিতভাবে আমরা যদি কিছু অঘটন ঘটছে তাহলে নিশ্চিতভাবে সেখান থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে আমাদের কি হতে পারে সেটা আমরা নিশ্চিতভাবে দলীয়ভাবে খতিয়ে দেখব। আমরা যে বিজেপি একটা সিট হেরে গেছে, তারপরে যে সব কিছু শেষ হয়ে গেছে, আমরা 8টা সিটের মধ্যে 6টা সিট উত্তরবঙ্গের লোকসভায় জিতেছি, তার মানে আর একটা উপনির্বাচন হেরে গেলে বিজেপি শেষে, এইরকম ভাববার কোনো কারণ নেই। এই যে যতগুলো রাউন্ড গণনা হলো, অন্তত একটা রাউন্ডও নেই যে রাউন্ডে বিজেপি এগিয়ে গিয়েছিল। শহরাঞ্চল বলুন, গ্রামাঞ্চল বলুন, চা বাগান বলুন, প্রত্যেকটা বেল্টে কার্যত বিজেপি ধরাশায়ী। দেখুন, বিজেপির ভোটাররা কোথাও গিয়ে কি তৃণমূলকে ভোট দিলেন? দেখুন, বিজেপি একদিকে, অন্যদিকে পুলিশ প্রশাসন, সমস্ত প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, টিএমসি এরা মিলেমিশে কাজ করেছে। তারপরে যেভাবে ভোটারদেরকে ম্যানিপুলেট করতে, টাকা দিয়ে হোক, মদ খাইয়ে হোক, আমরা ওই পথে হাঁটতে চাই না। আমরা সাধারণ মানুষের কাছে আপিল করতে চাই, ওরা আমরা বলতে পারি যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, পুলিশ প্রশাসন আছে, টিএমসি আছে, সকলে মিলে এই লড়াইটা লড়েছে এবং বিজেপি নিজে একা লড়াই করেছে। এটা জনবাড়লা কোথাও গিয়ে কি তৃণমূলের অ্যাডভান্টেজ হলো? দেখুন, সেটা ভোটের ফলাফল বেরিয়ে গেল, এবার কি প্রতিক্রিয়া আপনাদের? দেখুন, সেটা কি আছে কি না আছে সেটা আমরা খতিয়ে দেখব। আমরা কি রেজাল্ট আছে, এখন আরও 3 রাউন্ড বাকি আছে, 3 রাউন্ডের শেষে কী হয় তারপর সম্ভাবনা নেই। দেখুন, ফেরার সম্ভাবনা আরও 3টা, যেটা বড় জিপি আছে, বীরপাড়া, সাকুয়া, শিশু জুমড়া আছে, আমাদের বিন্নাগুড়ি আছে, সাকুয়াজোড়া আছে, যেখানে বিগত দিনে আমাদের ফল ভালো হয়েছে, সেখানে দেখব আমরা নিশ্চিতভাবে। শেষ পর্যন্ত আমরা দেখি কী হয়, তারপরে নিশ্চিতভাবে আমরা রিঅ্যাকশনটা দেবো। গোটা রাজ্যের বাকি নির্বাচনগুলো তো সিতাইতে, একদম দিনহাটার পাশের আসন, সেখানেও ব্যাপক পরাজয়। দেখুন, সীতাইতে তো প্রচণ্ড সন্ত্রাস আছে, সেখানে তো মিটিং করা মুশকিল। ঠিক আছে, যেভাবে টিএমসি সন্ত্রাস চালায়, বাড়ি বাড়িতে গিয়ে হুমকি, তেমনি মাদারিহাটেও এবার প্রথমবার হয়েছে যে এখানে ব্ল্যাকমেলের একটা রাজনীতি হয়েছে। ব্ল্যাকমেল মানে যদি আপনারা বিজেপিকে ভোট না, টিএমসিকে যদি ভোট না দেন, বিজেপিকে ভোট দেন, তাহলে আপনাদের যেটা লক্ষ্মীর ভাণ্ডার হোক কিংবা সরকারি যে সুযোগ সুবিধা আছে সেগুলো আপনাদের বন্ধ করে দেওয়া হবে। আপনাদের আরও যে সুযোগ সুবিধা আছে সেটা বন্ধ করে, এই যে ব্ল্যাকমেলের রাজনীতি, পুলিশের থ্রেটেনিং রাজনীতি, এটা উত্তরবঙ্গ কোনোদিনও দেখে না। কিন্তু এবার প্রত্যক্ষভাবে মাদারিহাটবাসী সেটা উপলব্ধি করেছে যে না, থ্রেটেনিং রাজনীতি, আপনাদের সুযোগ সুবিধা বন্ধ করে দেয়, ব্ল্যাকমেলের রাজনীতি, তারপরে প্রার্থীদের, যারা প্রার্থীর গাড়ি ভাঙচুর, যে অভিযোগগুলো করছেন মনোজদা, এই অভিযোগগুলো তো 2026-এও থাকবে, কারণ এই সরকার রয়েছে। তো তখনও তো আপনারা বলছেন যে জিতবেন, তাহলে এই ফ্যাক্টরগুলো যদি তখনও থাকে, তখন কিভাবে জিতবেন আর এখন কেন তাহলে জিতলেন না? দেখুন, উপনির্বাচন একটা ট্রেন্ড থাকে যে শাসক দলের পক্ষে যায়, সেটা জেনারেল ইলেকশনের চিত্রটা অনেক কিছু চেঞ্জ হয়েছে। দেখবেন এক মাসে যদি এরকম ঘটনা ঘটেছে, তা পুরো পশ্চিমবঙ্গের চিত্র বদলি হয়ে যায়। তো নিশ্চিতভাবে উপনির্বাচন এবং জেনারেল ইলেকশন দুইটা আলাদা এক জিনিস আছে। নিশ্চিতভাবে 2026 আমরা ঘুরে দাঁড়াবো এবং ক্ষমতায় আসবে বিজেপি, এটা নিশ্চিত। উপনির্বাচনে বিজেপি পরাজিত, গোটা রাজ্যের 6টি আসনেই কার্যত বিজেপি হারল। বিশেষ করে হারল এই মাদারিহাট কেন্দ্রে, যে কেন্দ্রটি বিজেপির শক্ত ঘাঁটি ছিল। উত্তরবঙ্গে বিজেপির শক্ত ঘাঁটিতে তৃণমূল আরও একটু শক্তিশালী হলো, যদিও বিজেপির নেতারা বলছে 2026-এ আবার ঠিক ঘুরে দাঁড়াবে বিজেপি। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, আলিপুরদুয়ার।